আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আমি আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে একটি ছোট্ট তাবিজ নিয়ে হাজির হয়েছি। তাবিজটা ছোট, কিন্তু এর পাওয়ার ক্ষমতা অনেক বেশি। তো যারা প্রয়োগ করবে কিংবা যারা প্রয়োগ করেছে অতীতে এই তাবিজ দিয়ে, তারাই জানেন যে এটির ক্ষমতা কতটুকু। ঠিক আছে, তো এই তাবিজটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কোনো কাজে ব্যবহার করবেন না, ভালো কাজে ব্যবহার করবেন। কোনো মানুষকে যদি আপনি অস্থির করে আপনার কাছে নিয়ে আসতে চান কিংবা আপনার প্রেমে পাগল করতে চান, আপনার প্রেমে দিওয়ানা বানাতে চান, একদম অস্থির হয়ে যাবে সে। ঠিক আছে, তো এই তাবিজটি কিভাবে আপনি ব্যবহার করবেন, কিভাবে আপনার ভালোবাসার মানুষকে এই তাবিজ দিয়ে পাগল করে রাখতে পারবেন আপনার প্রেমে, সে আপনার গোলাম হয়ে থাকবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। তো এই তাবিজটি লেখার কিছু নিয়ম এবং শর্ত আছে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখেন, তাহলেই বুঝতে পারবেন এটা কিভাবে প্রয়োগ করতে হয়। আর এটির ইজাজত আমি সবাইকে দেব না, যারা জায়েজ কাজে ব্যবহার করবে তাদেরকে ইজাজত দেব, তাছাড়া অন্যান্য ফালতু কাজের জন্য আমি এটার ইজাজত দেব না। ঠিক আছে, যারা সত্যিকার অর্থে তার প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, বিয়ে করার জন্য এই কাজটি করতে পারবে, কিংবা স্বামী স্ত্রীর জন্য করতে পারবে। তো এই তাবিজটি লেখার জন্য যে কোনো শুক্রবার অথবা বৃহস্পতিবার হলে সবচেয়ে ভালো হয় আমার জানা মতে। শুক্রবার যদি লেখেন তাহলে আপনি সকাল ফজরের নামাজের পর থেকে নিয়ে সন্ধ্যার আগে এই তাবিজটি লেখা শেষ করতে হবে। আর যদি বৃহস্পতিবারে লিখেন তাহলে হচ্ছে গিয়ে আপনার সন্ধ্যা 6টার পরে রাত 12টার আগে লিখে শেষ করতে হবে। ঠিক আছে, তো এই নকশাটি লেখার আগে অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন, 3বার অথবা 7বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন, দুরূদ ইব্রাহিম, তারপরে জায়নামাজে বসে এই তাবিজটি লিখবেন। তাবিজ লিখে কি করবেন, এই তাবিজটি 3টা লিখবেন। ঠিক আছে, 3টা তাবিজ লিখবেন, আমি যেভাবে বলবো ওইভাবে 3টা তাবিজ লিখবেন। 3টা তাবিজ ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে লিখবেন। লিখে কি করবেন, আপনি যাকে ভালোবাসেন তার নামটা এখানে বসায় দিবেন। সে যদি মেয়ে হয় বিনতে দিয়ে তার মায়ের নাম বসিয়ে দিবেন। তারপরে আল্লাহ যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে। তারপরে হচ্ছে কি আপনার নাম এখানে বসবেন, বিন দিয়ে আপনার বাবার নাম এখানে বসবে। এখন কোনো মেয়ে যদি এই তাবিজটি লিখে তাহলে ওই ছেলের নামটা প্রথমে বসবে, আর এই যে বিন আছে এই বিনটা এখানে আসবে, ছেলের বাবার নাম এখানে বসবে, আল্লাহ যেভাবে ঠিক সেভাবে থাকবে, তারপরে আপনার নাম এখানে বসবে, আর এই বিনতেটা এখানে যাবে, তারপরে আপনার মায়ের নাম বসবে। ঠিক আছে, মোট কথা হচ্ছে কি যাকে বাধ্য করবেন তার নাম আগে, বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম আগে বসবে, তারপরে লাস্টে আপনার নাম বসবে, বিন অথবা বিনতে দিয়ে আপনার বাবা অথবা মায়ের নাম বসবে। তো তাবিজ 3টা লিখবেন। ঠিক আছে, 3টা লিখে কি করবেন, 3 রাত্রে জ্বালাতে হবে। ঠিক আছে, যেমন ধরুন আজকে লিখছেন, আজকে একটা জ্বালাতে হবে রাত্রে। ঠিক আছে, যাতে কেউ না দেখে, এরকম সলিতা বানিয়ে জ্বালাতে হবে। ঠিক আছে, এরকম সলিতা বানিয়ে তারপর আপনি এটিতে আগুন দিয়ে জ্বালাতে হবে, উঁচু কোনো স্থানে গিয়ে, ছাদ হতে পারে কিংবা নীরব কোনো স্থানে গিয়ে আপনি জ্বালাতে হবে। একদিন জ্বালাইলে কাজ হয়ে গেলে আর জ্বালানো লাগবে না। ঠিক আছে, বাকি 2টা রেখে দিবেন। ঠিক আছে, এটা আপনি ছিঁড়ে গাছের গোড়ায় কিংবা গাছের নিচে পুঁতে দিবেন। ঠিক আছে, আর যদি একটা জ্বালাইছেন কাজ হয় নাই, 2টা জ্বালাবেন, 2টা জ্বালাইছেন কাজ হয় নাই, 3টা জ্বালাবেন। ঠিক আছে, এরকম হচ্ছে কি 3 রাত্রে 3টা জ্বালাতে হবে, এটার নিয়ম। রাত, প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, একদিনে 3টা জ্বালায় ফেলবেন না আবার, কিন্তু তাহলে কিন্তু আপনার ক্ষতি হবে। 3 রাতে 3টা জ্বালাবেন, যেভাবে সে ঠিক সেভাবে লিখবেন। নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। ঠিক আছে, নামগুলো চেষ্টা করবেন, এই নামগুলো চেষ্টা করবেন আরবিতে লেখার জন্য। যদি আপনার নাম বা প্রেমিক প্রেমিকা, যার স্বামী স্ত্রী যাদের নামই লেখেন না কেন, নামগুলো আরবিতে লেখার চেষ্টা করবেন। আরবিতে না বলে বাংলাতে লিখে জ্বালিয়ে দিবেন। আর অবশ্যই জায়েজ কাজে ব্যবহার করবেন না, আমি বারবার বলতেছি। ঠিক আছে, না জায়েজ কাজে ব্যবহার করবেন না। লেখার সময় অবশ্যই একা লিখতে হবে, প্রয়োগ করার সময় একা প্রয়োগ করতে হবে। সাথে কাউকে নিয়ে বসে এটা লিখলে কাজ হবে না। আর অবশ্যই সুগন্ধি মেখে এই তাবিজটি লিখবেন। দরকার হলে কিছু সুগন্ধি এই তাবিজের উপরে এরকম ছিটিয়ে দিবেন, দিয়ে তারপরে এরকম ভাঁজ করে নেবেন, ভাঁজ করে দেশলাই দিয়ে জ্বালিয়ে দিবেন, শেষ। আর প্রেমিক প্রেমিকার বাড়ির উদ্দেশ্যে মুখ করে এটি জ্বালাবেন। ঠিক আছে, যেদিকে সে থাকে, যদি মনে করেন যে আপনার তার বাড়ি কোন দিকে মনে নাই, আপনি একটা আইডিয়া করে ওইদিকে মুখ করে জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, শেষ, খালাস। তো এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, না জায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে হিতে বিপরীত হবে। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কোনো কিছু জানার থাকলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।